এই শুধু অলংকারগুলো প্র্যাকটিস করলেই সঙ্গীতের সম্বন্ধে সব কিছু জানা যায় না। শুধু যদি সারেগামা আমরা সাধনা করতে থাকি তাহলে সঙ্গীতের যে অন্তর্নিহিত যে রহস্য সেটা জানা যাবে না, সেটা গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হয়। আমি সুব্রতা দাস ফ্রম ইন্ডিয়া আপনাদের সামনে আজকে একটি অনুরোধের লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে অনুরোধ এসেছিল গানের মধ্যে কিভাবে গায়কী স্টাইল ব্যবহার করতে হয় আর গানের মধ্যে কিভাবে মুরকি ব্যবহার করতে হয়। তো প্রথমত এই মুরকি গায়কী স্টাইল সব কিছুই নির্ভর করবে আমাদের সপ্তকের উপরে। তো সপ্তক যেহেতু আমাদের সারে গামা পাধা নিসা, সেই সপ্তকটা আমাদের জানতে হবে আগে। সারে গামা পাধা নিসা দুটো সা করলাম, সেটা একটা সা, 7টা সুর, সারে গামা পাধা নিসা। তো এই সুর সম্বন্ধে একদম পুরো জ্ঞানটা থাকতে লাগবে। প্রথমত মুরকি সম্বন্ধে আমি আলোচনা করি। মুরকি কথাটার অর্থটা হচ্ছে দুটো স্বর বা তার অধিক স্বর যখন আমরা প্রয়োগ করি কোনো গানে সেটাকে বলে মুরকি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই যে বিনাটা করলাম সেটা কিন্তু মির। বিনা গান শোনাবো, মুরকি গান শোনাবো তোমার রাতে রাতে, সেটা মুরকি। আর সেটা হচ্ছে গায়কী স্টাইল। তো যখন মুরকিটা যখন হয় তখন দুটো স্বর বা তার অধিক স্বর আমাদের প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে মির। সাধনা করব তখন আমাদের সেই সপ্তকটাকে খুব বেশি করে সাধনা করতে হবে। যেমন সা রে গা মা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, কিন্তু তার ব্যবহারটা আমাদের জানতে হবে। সা রে গা মা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, নো। প্রথমত আমাদের সপ্তক হচ্ছে 3 প্রকার: মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। প্রথমত আমাদের নিচের সুর আমাদের সাধনা করতে হয়। যেমন তো আমরা চিনব কি করে নিচের সুর? সা, নি বিন্দু থাকবে নিচে, ধা বিন্দু থাকবে নিচে, পা বিন্দু থাকবে নিচে, সেটাকে বলে মন্দ্র সপ্তক। মধ্য সপ্তক হচ্ছে সা এতটুকু আমাদের মধ্য, যেটাতে কোনো বিন্দু থাকে না, কিছু থাকে না। তারপর আমরা যখন সাতে উঠে যাই উপরে, সেটা হচ্ছে
উপরে বিন্দু থাকবে সুরের উপরে, তারপরে সা গা, সা। উপরে আপনার সুর অনুযায়ী যতটুকু যেতে পারবেন, আপনার ক্ষমতা অনুযায়ী বা সাধনা অনুযায়ী যতটুকু যাবেন ততটুকু, সার পর থেকে সেটা হবে তার সত্য। তো আবার আসি আমি মুরগির কথা। মুরগির কথা দুটো স্বর বা তার অধিক স্বর যখন আমরা ব্যবহার করি যে কোনো গানে, সেটা হচ্ছে নিজস্ব গায়কী স্টাইল। গায়কী স্টাইলটা শুধু আমরা কারোর বড় বড় আমাদের সিঙ্গাররা যারা আছেন তাদেরকে অনুসরণ করি আমরা, কিন্তু অনুসরণ না করেও আমরা যদি খুব ভালো করে আমরা সাধনা করি, তাহলে সুর সম্বন্ধে যখন আমাদের পুরো একদম ধারণাটা এসে যাবে, তখনই আমরা সেই সুরগুলো আমরা লাগাতে পারবো গান অনুযায়ী। মুরকি নাক লাগিয়ে নিলাম, ঝরা বন গোলাপের গায়কী স্টাইল। গায়কী স্টাইলটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হয়। গান অনুযায়ী, রাগ অনুযায়ী আপনি কি গান গাইছেন, আধুনিক গানে একরকম, বা আমাদের সেমি ক্লাসিকে একরকম, আমাদের পুরো ক্লাসিক্যালে একরকম। তো নিজস্ব স্টাইল সেটা গায়কী স্টাইলটা। আর মুরকির কথাটা বললাম, আপনি ঝরা বন গোলাপের, কিন্তু তালের মধ্যে সেটা হতে হবে ঝরা বন গোলাপের বিলাপ শুনে বুলবুলে নীরব নারে নিশ বনে বনে। সিরাজে
প্রত্যেকটা ছোট খাটো যেগুলো কাজ, সুরগুলো আমাদের গলায় ঠিক ঠিক বসছে কিনা। আমি তাকে আজকের জলসায়, এই যে কাজগুলো, তো কতগুলো সুর এখানে লেগে গেল, সেটা সম্বন্ধে আমাদের একদম পুরো ধারণা থাকতে হবে। সেটাকে বলে মুড়কি। মুড়কি লাগালাম যেটা, ভোরে নাও ভোরে নাও আখির মদিনা তোমার প্যালাতে, রাগিনী ধীরে ধীরে বাজিবে তান পুরাতে, বেঁধেছে বীণা শোনাবো তোমায় আজ রাতে। মুরগি সম্বন্ধে অনেক কিছু আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারবেন আপনারা। কিন্তু গায়কী স্টাইলটা সবসময় মনে রাখবেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। সুর সম্বন্ধে প্রথমে ধারণা নিয়ে নেবেন, তারপর আসছে গায়কী স্টাইল, গান অনুযায়ী গায়কী স্টাইল। আজ আজ রাতে, আজ রাতে। আজ আমার গলার কন্ডিশনটা একটু খারাপ, নাহলে আমি আরো কয়েকটা গান শুনিয়ে দিতাম। ঠিক আছে, আমি আরেকটা গান একটু অল্প করে শোনাচ্ছি। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা গানটা হচ্ছে গৌড় সারং রাগের উপরে। নিশ্চয়ই যারা শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা করছেন তারা বুঝতে পারবেন। তো গৌড় সারং রাগে কিভাবে গা রে মা গা, সেটার উপরে নির্ভর হয়। তো আমি যে বললাম গান অনুযায়ী, রাগ অনুযায়ী আমাদের স্টাইল হয়, সেটাই খুব ধ্যানে থাকতে হয়। আর সুর সম্বন্ধে খুব সাধনা করতে হয়, সুর কিনে একদম আমি কি গাইছি। যদি আমি অলংকার, শুদ্ধ স্বরের উপরে আমি অলংকার গাইছি, তখন আমি কাজে লাগতেও পারে আমি যেগুলো বললাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার বা কমেন্ট করে জানাবেন আমাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।